मजा आ गया, मजा आ गया, मजा आ गया। যত নাচবে তত জ্বলবে আর আমাদের তাতেই চলবে। মারে একটি মাত্র টাইটেল দিয়েছিলিস, নির্বিষ টাইটেল। ছেলে আমার কাছেই আসবে, দৌড়োদৌড়ি করে লাভ হবে না। নাচিয়ে ছেড়ে দিয়েছে, ক্যামেরা খুলে তারস্বরে চিৎকার করছে, যেন তারস্বরে চিৎকার করে কমেন্ট বক্সে যুদ্ধ জিতবে। কি বলল, কি বলল? কুকুর, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগের ওষুধ আমাদের কাছে আছে। ভাই আমাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। আমাদের ওষুধ ফষুধ টিকা ফিকা দিতে লাগে না। আমাদের মেয়ে শুধু একটি টাইটেল দিয়েছে, তাতেই লোকে নাচছে, তুড়ি লাভ মারছে, ক্যামেরা খুলে তারস্বরে চেঁচাচ্ছে, তারস্বরে চেঁচিয়ে ওয়াইটিতে যুদ্ধ জিতবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে বসে লোক উস্কাবে, ওয়াইটিতে বসে লোক উস্কাবে। একটা যদি সচি সমচি ভালো থটফুল কমেন্ট আসে ডিলিট করবে, আর ওই পবিত্র একদম ফালতুকা কমেন্ট বক্স পোষা দর্শক, ওরই মেসেঞ্জারে যে দর্শকগুলো আছে তাদের দিয়েই লেখায়, ওই লোকটার তাদের দিয়েই লেখায়। আর অনেক দিদি টিদি আছে, তাদেরও হবে। এবার বলছি, এই ভিডিওতে বলছি। তো সেই সমস্ত উস্কানো দর্শক দিয়ে কিছু ভালো ভালো কথা লিখিয়ে সেই কমেন্ট বক্সটা দেখাবে। ওই যে বলছিল না, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ লেখো। আমি মানে ও মহিলার তো মাথায় গন্ডগোল আছে, মানে যা খুশি তাই বলে যায়। ডিয়ার ফ্রেন্ডস, একটা জায়গায় বলা হলো বাড়ির কোন লোকটা ভদ্রতা বজায় রাখছে, তোমরা ভিডিওতে দেখছো, নাইটি পরে রাস্তায় গিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচছে। ডিয়ার ফ্রেন্ডস, এই জায়গাটুকু তোলো, ক্লিপিংসটুকু তোলো, এবং যার যে জায়গা জানা আছে ভার্বাল অ্যাবিউজ বলে এটা দিতে থাকো। ভার্বাল অ্যাবিউজ পুরো পরিবারকে, বয়ফ্রেন্ডের হাত ধরে যায়নি, মা এবং দাদার সঙ্গে বেরিয়েছে। আর তোমারও কীর্তিকলাপ তো বেরোচ্ছে ভাই। ওদিক দিয়ে পয়সা দিয়ে লোক পুষেছ, বিদেশি লোক, যে এদেশের মেয়েকে নোংরা বলবে, এদেশের মেয়ের বডি পার্টস টিপে টুপে দেখবে, তার থেকে কি বেরোয় সেটা দেখবে, সে কোন দোকানে বসে আছে সেগুলো নিয়ে কথা বলবে। দ্বিতীয় কথা, তার পরিবারকে বলবে, 65 বছরের ঠাম্মিকে ভার্বাল অ্যাবিউজ করবে। সব কিছুর ওষুধ কিন্তু আমাদের কাছেও আছে, ভার্বাল অ্যাবিউজের টিকা। জলাতঙ্ক তো নয়, এটা কি, গিমাতঙ্ক রোগের টিকা আছে। ঠিক আছে, টিকা তো আমাদের কাছেও আছে। জলাতঙ্ক রোগের টিকা কি একটি পাওয়া যায় দুনিয়ায়? সমস্ত বাড়িতে বাড়িতে টিকা আছে এই জলাতঙ্ক রোগের টিকা, দরকার হলে দেয়া হবে। ঠিক আছে, তো ডিয়ার ফ্রেন্ডস, নাইটি পরে রাস্তায় গিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচছে। একটি মেয়ের ভিডিও তোমরা দেখেছো কখনো তার বাড়ির লোক ঢ্যাং ঢ্যাং করে নাচছে নাইটি পরে? ভার্বাল অ্যাবিউজ। ঠিক আছে, তারপর বাড়ির লোক দেখেছো, ওই পরিবেশে ছেলে মানুষ হবে? ডিয়ার ফ্রেন্ডস, যে বাড়িতে এইরকম একটি মানুষ আছে, সে তার এককালের যারা আত্মীয়, এমনি আত্মীয় স্বজন তো ধারে কাছে আসে না, এককালের এরা তো আত্মীয় ছিল, পরম কুটুম্ব, তাদের সাতজন্মে ডেকে বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছে, এমন ভিডিও দেখতে পাবে না কিন্তু। তা যাই হোক, তাদের এইভাবে অ্যাবিউজ করছে। বাড়ির লোকগুলোকে দেখছো তো, নাইটি পরে রাস্তায় গিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচছে। এই ধরনের কথাবার্তা যে বলে, সেখানে ছেলে মানুষ হয়? ছেলে মানুষ হয় সেখানে? রাত্রির বেলা একটু ফ্রেশ না হলে মাথা ঠিক থাকে না। সেই পরিবেশে যে মানুষের রাত্রির বেলা হলেই ফ্রেশ হতে লাগে, সেখানে ছেলে মানুষ হয়? ছেলে আমাদের ছেড়ে যেতে চায় না। আরে ছেলেকে মানুষ করার জন্যে অনেক বাড়িতে ন্যানি রাখা হয়, ছোট্ট বাচ্চা মানুষ করার জন্য ন্যানি রাখা হয়। বাচ্চা সেই ন্যানির সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, ছোট্ট বাচ্চা যেখানে থাকবে সেখানে অ্যাটাচড হয়ে যাবে। আচ্ছা, 9 মাস পরে মনে পড়লো, মার যখন খুশি মনে পড়বে। ওয়াইটিতে কখন মনে পড়লো কোর্টের কাছে কিচ্ছু আসে যায় না। ওয়াইটিতে সে বলেনি, 9 মাস পরে কোথায় মনে পড়লো? ওয়াইটিতে, ইউটিউবে। বাকি মনে পড়ছে কি না পড়ছে তোমরা প্রমাণ করতে পারো? মায়ের এইখানে বাচ্চার ছবি আছে কি না আছে প্রমাণ করতে পারবে? হ্যাঁ, কোথায় মনে পড়ছে? ভিডিওতে। তো একটি মা 9 মাস পরে যদি ছেলের কথা বলে ভিডিওতে, তার মানে প্রমাণ হয়ে যায় যে সে ছেলেকে 9 মাস ধরে মনে করেনি। ছেলের কাস্টাডি কেস কবে করেছিল? সে 9 মাস ধরে লড়াই করছে। এবং তোমরা দর্শক বন্ধুরা, শিক্ষিত শুভমনস্ক দর্শক বন্ধুরা, তোমরা ভেবে দেখো তো, একটি মেয়ে 9 মাস লড়াইয়ে, যেখানে মায়ের তরফে আইন রয়েছে, সে কেন ফল পায়নি?
সব কথা ভিডিও কি খুলে বলতে হবে? সমাজদারকে নিয়ে ইশারায় কাঁপিয়ে হয়। বলো তো 9 মাস তারা কেন ফল পায়নি? তারাও তো লড়ছে। আচ্ছা, এই দিকে এই লোকটির মা কিন্তু বাড়িতে কাজ করে। বাড়িতে যখন কাজ করে মেয়েদের জামা কাপড়ে ঠিক থাকে না। আমরা যেমন গাউন পরি, অন্য ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরি, আমাদের ব্যাপারটা আলাদা। কিন্তু গ্রামে গঞ্জে বা আমাদের আগের জেনারেশনে আমার মাও তো শাড়ি পরতেন বাড়িতে। শাড়ি পরতে গেলে অনেক সময় কোঁচাটা কোমরে গুজে রাখা হয়, পেটিকোটে দড়িতে কোমরে গুজে রাখা হয়, তো সুবিধা হয় কাজ করতে। সেখানে কিন্তু মায়ের পেটটি বেরিয়ে যায়। কিন্তু এই তরফের যে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা মাকে মা হিসেবে দেখে। আর এই মানুষটি দেখো সবাই মিলে নাইটি পরে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে নাচছে। কোথায় দেখেছো? ওখানে নাইটি কে পরে? মেয়েটি পরে, মেয়েটির মা পরে, মেয়েটির বৌদি পরে, মেয়েটির ঠাম্মি পরে। কোথায় দেখেছো এরা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে নাচছে? এরকম কথাবার্তা যে পরিবারে প্রচলিত সেখানে ছেলে মানুষ হয়? যে এখানে এইরকম একটি নোংরা মানুষ আছে, সে কি শেখাবে ছেলেকে? এই কথাগুলোই শেখাবে যে নাইটি পরে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে নাচছে? এ তরফ থেকেও কিন্তু বলা যায় যে পেট বার করে ঢ্যাং ঢ্যাং করে উঠোনে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলেনি কিন্তু, না মেয়েটি বলে, না আমি বলছি, না এই মেয়েটিকে সাপোর্ট করে যারা ভিডিও করছে তারা কেউ বলেনি। কোনো ধরনের ভার্বাল অ্যাবিউজ এ তরফ থেকে হয়নি। মেয়েটিকে ভণ্ড বলা হলো। ভণ্ড মানুষের কিসের ভণ্ডামি সে করেছে? আচ্ছা, পুলিশ দিতে গেছিল 9 মাস পরে মনে পড়লো পুলিশ দিতে গেছিল। কই এতদিন তো শুনিনি বাছাধন যে পুলিশ দিতে গেছিল। 9 মাস পরে সমস্ত নতুন নতুন জিনিস আবিষ্কার করছো, স্ক্রিপ্টেড। নিজের ভিডিওয়ে একটি লোক বলেছিল বাচ্চা পুলিশ স্টেশন থেকে চেয়ে পাঠিয়েছে, আমি বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি, গেলেই তো বাচ্চা কেড়ে নেবে। আজকে 9 মাস পরে থিওরি শুনলাম যে পুলিশ দিতে গেছিল। হ্যাঁ ভাই, এই থিওরিটি 9 মাস পরে মনে পড়লো? আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আর একটা কথা বলি। একটা শর্ত রাখা হয়েছিল, বাড়িতে আগুন লাগলে ডকুমেন্টস নেবে, গয়না নেবে না বাচ্চাকে নেবে। ওই গয়না যখন বলা হয়েছিল তখন আমি বুঝেছি মেয়েটির ওপর আরেকটি ফেক কেস পড়ছে, সেটি হচ্ছে গয়নার। তা হ্যাঁ ভাই, গয়না বাড়ি থেকে চুরি গেলে লোকে তার জন্য চিন্তা ভাবনা করে না? তোমরা তো খুব চাচাও যে মেয়েটি ছেলের কথা বলেনি, মেয়েটি ছেলের কথা বলে, কিন্তু তোমরা কেন বলনি যে তোমাদের গয়না চুরি গেছে? আচ্ছা, গয়না চুরি গেলে ডিয়ার ফ্রেন্ডস, কোনো বাড়ি থেকে যদি কোনো দামি জিনিস চুরি যায়, প্রথমেই সে কি করে? ভিডিও খুলে বলতে বসে? না কি করে? দৌড়ে গিয়ে থানায় ডায়েরি করে কি কেস করে? যারা এরকম এত কেস ফেক কেস করতে পারছে তারা জেনুইন কেসটা তো নিশ্চয়ই করবে। তা গয়না চুরি গেছে বলে কি কোথাও কোনো এফআইআর করা হয়েছিল? কোথাও কোনো ডায়েরি করা হয়েছিল? করা হয়নি। আজকে বিপদে পড়ে নানা রকম কথা মাথা থেকে বেরোচ্ছে। যেমন একটি কথা সেদিন বলার চেষ্টা হয়েছিল, অত বড় ইয়েটা এই লোকটা হজম করতে পারে। বাচ্চাকে ভিডিওতে দেখানো যাবে না। আমি বারবার বলছিলাম যে বাচ্চাকে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এটা সুস্থভাবে মানসিকতার পরিচয় নয়, সুস্থ মানসিকতার এটা পরিচয় নয়। সব ব্লগে বাচ্চা দেখানো হয়, সেটাই মানে দিনান্তে কাজের সময় প্রয়োজন পড়লো বাচ্চা দেখালো, যে কোথাও যাচ্ছি বাচ্চা নিয়ে যাচ্ছি দেখালো। কিন্তু শুধুই বাচ্চাটার এই দেখো চুল আঁচড়ালাম, এই দেখ দাঁত ব্রাশ করলাম, এই দেখো বাচ্চাটার বগলে বই দিয়ে তাকে পড়তে পাঠালাম, এইভাবে ব্লগ কেউ করে না। নিশ্চয় জায়গা মতো সেই কথাগুলি গেছে এবং তারাও বুঝেছেন, সেই জন্যে তো অর্ডারটা এসছে। আমি গেস করে বলেছিলাম, কিন্তু আমার গেসিংটা ঠিক হয়েছে। বাচ্চা দেখানো বন্ধ হয়েছে চাইল্ড লাইনের ফোনের জন্যে, সেটি ভিডিওয়ে বলা হয়েছে। ভিডিও টু ভিডিও কথা বলি সব সময় আমি, ঠিক আছে? আর ভুলে যাই বলে এখন তো ডায়েরিতে লিখেও রাখি। আচ্ছা, আজকে মেয়েটিকে ভণ্ড বলা হলো। আচ্ছা, জলাতঙ্ক রোগের টিকা শুধু তোমার কাছেই আছে ভাই? জলাতঙ্ক রোগের টিকা 1 পিসই বানানো হয়েছিল পৃথিবীতে, আরও অনেক আছে, সবার কাছেই একটি করে আছে, ঠিক আছে?
পাগলা কুকুর না হয় আজকে একে কামড়াচ্ছে, অন্যদিকেও যখন পাগলা কুকুর কামড়াবে না তখনও তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। অ্যাকচুয়ালি পাগলা কুকুরের দরকার নেই তো, মেয়েটির একটি ইনোসেন্ট টাইটেল যখন এইভাবে নাচাতে পারে, ক্যামেরা খুলে গাক গাক করে তারস্বরে চিৎকার করতে শুরু করলো, তাকে ভণ্ড বললো, ভার্বাল অ্যাবিউজ করলো। যে বাড়ির লোকের মানসিকতা এইরকম সেই বাড়িতে ছেলে মানুষ হবে, সেই বাড়িতে ছেলে মানুষ হবে? আর বাচ্চা যেতে চায় কিনা, বাচ্চা যেতে চায় কিনা তোমার মুখে ঝাল কেন খাবো ভাই? বাচ্চা মাকে দেখলেই দৌড়ে এসে মার কোলে যখন ঝাঁপিয়ে পড়বে না, তখন বুঝতে পারবে বাচ্চা যেতে চায় কিনা। ছোট বাচ্চা যেখানে থাকবে তাদের প্রতি অ্যাটাচড হয়ে যাবে। বাচ্চার আমরা দেখভাল করেছি, স্কুলে ভর্তি করেছি, মা বলেছিল স্কুলে ভর্তি করব না, লিখিত দিয়েছিল বাচ্চার দেখভাল করব না। 2.5 বছর অবধি যতক্ষণ না তাকে মেরে তাড়ানো হয়েছে মাই তো দেখভাল করেছে, সেই মাটি পান্তায় খেয়েছে। তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করছে বলে কোনোদিন স্পেশাল খাবার তো ভাই দেখিনি ব্লগে। আমাদের বাড়িতে কিন্তু হয়, আমি বলেছিলাম আপনাদের একটা ইনস্ট্যান্স বলেছিলাম আমি, আমার ছেলের মুখে ভাতে আমার এক ননদ বলছিলেন এইভাবে কথাটা, যে সেটাও গ্রাম, ওই জন্য ওই কথাটি বললাম যে তুমি কাঁচা পোয়াতি এসো আগে, তুমি আগে খেয়ে নাও, ভাবে বলেন ওরা কথা। কাঁচা পোয়াতি মানে আমার ছেলে তখন, আমি ফিড দিচ্ছি তো তাই বলছে ছেলের মুখে ভাত উপোস করে আছি, তা আমি যাইনি, কিন্তু ওনার স্নেহটা আমি নিয়েছিলাম যে না না তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। কারণ কি, মা না খেলে দুধ আসবে কোত্থেকে, বাচ্চার পেট ভরবে না তো। তো কোনোদিন ব্লগে তো দেখিনি মেয়েটির প্রতি কোনো এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে, অন্তত বাচ্চার খাতিরেই নিতিস। কিন্তু এই মাটি যে শিশুটিকে বুকে করে মানুষ করেছে, সেই মাটিকে তো কোনো রকম এক্সট্রা যত্ন করা হয়েছে কোনোদিন তো ব্লগে দেখিনি বাবু। আজকে যে লোকটা ক্যামেরা খুলে গাক গাক করে চেঁচাচ্ছে যে ভিডিও দেখছো কে কত ভদ্রতা বজায় রাখছে, তা ভিডিও দেখেছো ডিয়ার ফ্রেন্ডস কে কত অভদ্রতা করেছে, কোথায় অভদ্রতা করা হয়েছে? একটি টাইটেল এইভাবে নাচিয়ে ছেড়ে দিয়েছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, দাঁত নখগুলো বেরিয়ে আসছে, দাঁত নখগুলো বেরিয়ে আসছে। এই ভার্বাল অ্যাবিউজগুলো ডিজিটাল প্রুফ কাস্টাডি কেসে খুব কাজে লাগবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা চাও ওই ক্লিপিংটি ডাউনলোড করে নিও, রিমিক্স একটা অপশান আছে, সেইটা দিয়ে ওই ক্লিপিংটি কেটে নেওয়া যায়, যে কি বাড়ির সমস্ত লোকেরা নাইটি পরে রাস্তায় গিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচছে, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর কথা গেল। এই ভণ্ড মানুষের কাছে ছেলে মানুষ হবে? 2 নম্বর কথা, আমরা এত কাজ করেছি, আমরা অত কাজ করেছি, মায়ের কাছে থাকলে তারাও করতো। এদিকে কি কাজ করা হয়েছে? ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, ছেলেকে দিয়ে রোজগার করানো হয়েছে, ছেলে দেখিয়ে দেখিয়ে রোজগার করানো হয়েছে, ছেলের হাত পুড়িয়ে দেয়া হয়েছে, অনেক কাজ করেছে এরা ছেলে দিয়ে, হাত পুড়িয়ে দেয়া হয়েছে ছেলের রিল বানাতে গিয়ে, যদি 2 পয়সা আসে, বেশি ভিউ আসে, ছেলেটার হাত পুড়িয়ে দেয়া হয়েছে। তার জন্য চাইল্ড অ্যাবিউজ বোধহয়, মানে যেহেতু ভিডিও বলা হয়নি ওই জন্য আমি গেস করে বলছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম একটা ক্লজ আছে ইউটিউবে, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড হ্যারাসমেন্ট, এরকম কিছু একটা আছে। যখন রিপোর্ট অপশনটা আপনারা প্রেস করবেন না, এইগুলো আসে দেখবেন। তো নিখাতে এরকম কোনো একটা ক্লজে ভিডিওটা কিন্তু স্ট্রাইক খেয়েছিল, 7 দিন ভিডিও আসেনি, এই কাজ করা হয়েছে। আচ্ছা, ছেলেকে স্কুলে দিয়েছি, বাবা হিসেবে আমার দায়িত্ব নেই? আরে কি বলছো লোক, ডিয়ার লোক, লিখে বলো বাবা হিসেবে দায়িত্ব নেই, সেটা তো তুমি নিজেই বলছো। বাবা হিসেবে দায়িত্ব আছে, তাই তো কাজগুলো তুমি করতে বাধ্য। এ কোন সা তুমি নয়া কাজ দেখাচ্ছ? এগুলো তো প্যারেন্টাল ডিউটি, মার কাছে থাকলে মাও করতো। আর স্কুলে ভর্তি জেনারেলি বাবারাই করে, সব বাড়িতে বাবা মা মিলিতভাবে করে। তা তোমাদের সংসার তো এইরকম, একজন এদিকে একজন ওদিকে। আর তোমারও কীর্তিকলাপ তো বেরোচ্ছে এখন, তুমি গুপ্তবাহিনী লাগিয়ে রাখবে, তুমি চতুর্দিকে ভালোবাসা ছড়িয়ে রাখবে, তো এদিক থেকে কোনো কাজ হবে না। কাজ হচ্ছে বলেই তো এত ফ্রাস্ট্রেটেড, সেই ফ্রাস্ট্রেশনটা ভিডিও খুলে চিৎকার করে বলছো। আমাদের মেয়ের একটি ইনোসেন্ট টাইটেল এইভাবে চেঁচিয়ে বলতে বাধ্য করালো তোমাকে, হ্যাঁ? আচ্ছা, তারপরে আর কি দেখালো? আমরা তার আগে পিছে ঘুরছি, আমরা তার টেক কেয়ার করছি। তো বাচ্চা যেখানে থাকবে টেক কেয়ার তারা করতে বাধ্য, ইটস দেয়ার ডিউটি।
কিন্তু সে ডিউটি কিভাবে করেছে? বাচ্চা শুধু ভাত খাচ্ছে, ডিম খাচ্ছে। কোনো দিন দেখিনি বাচ্চাটা কি একটু যত্ন করে মাখিয়ে তাকে মুখে তুলে খাইয়ে দেয়া হলো, কোনো দিন তো দেখিনি। ঘুম পাড়ানি, গান গেয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো হচ্ছে, কোনো দিন তো দেখিনি। বাচ্চার মাথায় হেলমেট নেই, বাচ্চা পেছন থেকে এইরকমভাবে জড়িয়ে ধরেছে, যে কোনো মুহূর্তে যদি হাত ছেড়ে দেয় বাচ্চাটার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত। মাথায় হেলমেট নেই, এইখানে যদি চোট লাগে সারা জীবনের মতো মস্তিষ্ক বিকৃতি হতে পারত, কেস অনেক কিছু হতে পারতো। বাচ্চাকে কখনো কোনো মানুষের পেছনে জড়িয়ে ধরে, আরে একটা বাম্পে যদি ঝাঁকুনি খায় ছোট্ট দুটো হাত, তার এই হাতের গ্রিপে কতটা জোর আছে, হাত ছিটকে যেতে পারে। রাস্তায় মিছিল যাচ্ছে, বিয়ে বাড়ির মিছিল, বাচ্চা হাঁ করে দেখতে গেল, হাত ছেড়ে দিল। এইসব ভাবে তোমরা টেক কেয়ার করেছো, ডিজিটাল প্রুফ আছে। দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি বলেছিলাম, তারপরে বাচ্চাটাকে সামনে বসানো হচ্ছে, এমনভাবে স্কুলে পাঠানো হচ্ছে। এই যে বললো না, সারা দিন বাচ্চা নিয়ে বাবা স্কুলে বসে থাকে, সেই বাবার হাত দুটো কিন্তু বাইকে স্ট্রং নয়, সেই বাবার সঙ্গে পাঠানো হয়েছে। কারণ টাকা রোজগারের জন্য এ বাড়িতে বসে থাকবে, এডিটিং করবে। এডিটিং করতে কত টাইম লাগে? সারাদিন লাগে। আমরা ভিডিও করিনি, আমি এককালে ব্লগ করতাম। তো যাই হোক, তো কি কি কাজ করেছে সেগুলো গুনিয়ে দেখালো। যে বাড়িতে বাচ্চা আছে তারাই এই কাজগুলো করে। সেই রাতে মায়ের কাছে থেকে যদি বাচ্চাটি কেড়ে না রাখা হতো, ব্যাগ গুছিয়েছে কিন্তু বাচ্চা নেবার কথা মনে পড়েনি। স্ক্রিপ্টেড কথাগুলো চিনতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? ডিয়ার ফ্রেন্ডস, আর ইউ গেটিং দ্য ওয়ার্ডস? এই সেম কথা তোমরা কি এর আগে শোনোনি? এগুলো সব স্ক্রিপ্টেড কথা লিখে লিখে তৈরি করে রেখেছে। সেদিন বাচ্চা নিয়ে যেতে চাইলেই তুমি দিয়ে দিতে, আজই তো বললে বাচ্চা নিতে আসছে, আমরা হাতে করে তুলে দেবো। তোমরা যেমন হাতে করে তুলে দেবে না সেটা তারও তো জানা আছে, সে সেইভাবেই নিতে আসবে। জলাতঙ্ক রোগের টিকা তার কাছেও আছে। আর ডিয়ার ফ্রেন্ডস, বাচ্চা এখন যেমন এরা হাতে করে তুলে দেবে না, নিজের মুখে বলছে, চিৎকার করে করে বলছে যে বাচ্চা আমি হাতে করে তুলে দেব না। তাহলে সেদিন দিত? সেদিন দিয়েছিল? সেদিন দিত? নিজের কথার প্রমাণ এরা নিজেরাই দেয়। আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আর একটা ভিডিওয় আর একজনের মূর্খামির ওয়ার্ড টু ওয়ার্ড জবাব দেবো, তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে এরা কত বড় ভণ্ড এবং মূর্খ। ভণ্ডামিটা কে করছে? কে করছে? কেসটা তো কোর্টে হচ্ছে। যে চালাক, বলি না গরজতে মেঘ বরসতে নেই হ্যাঁ, যে মেঘ বর্ষায় সে গর্জায় না, যে চালাক সে তো চুপচাপ নিজের কাজটি করে যাবে। 50% কাজ করে দিয়ে এসছি, 70% কাজ করে দিয়ে এসছি, সেটাই তো স্বাভাবিক। আর ওপক্ষে কাজ করছি হচ্ছে না, এটা ভাবাই মূর্খামি না? অপোনেন্ট ফুটবল খেলতে নামা হয়েছে, এক তরফের প্লেয়াররা খেলছে আর এক তরফের প্লেয়াররা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকছে, নাকি তাই হয়? হ্যাঁ, ক্রিকেট যখন ম্যাচ হয়, কেউ ব্যাটিং করে তো কেউ বোলিং করে আর বাকিরা ফিল্ডিং করে। তো যে ব্যাটিং করছে সে যদি ভেবে নেয় যে বাকিরা সব দাঁড়িয়ে আছে চুপচাপ, আমি ক্যাচ মারবো, ক্যাচ তুলবো, কেউ লুফবে না, হ্যাঁ, আর আমাকে হিট উইকেট করারও কেউ চেষ্টা করবে না, স্টাম্প আউট করারও কেউ চেষ্টা করবে না, তাহলে তাকে কি বলা যায়? মূর্খ বললে মূর্খ শব্দটার অপমান হয় না? ভণ্ড, ঠিক আছে? রাস্তায় নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে নাচছে, এ তরফ থেকে কেউ কোনোদিন এই ভার্বাল অ্যাবিউজ করেছে? ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরাই দেখো বাচ্চা কোথায় ভালো মানুষ হবে। গয়না চুরি হয়েছে, আইনি কমপ্লেন হয়েছে কি? গয়নার মতো একটা কিমতি চিজ যখন মানুষের চুরি হয় তখন মানুষ কি করে? ইউটিউব খুলে বলতে বসে না দৌড়ে গিয়ে কমপ্লেন করে? কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? এফআইআর হয়েছে? ছেলে সম্বন্ধে বলে না 9 মাস পরে মনে পড়লো, 9 মাস পরে ইউটিউবে মনে পড়লো, যখন চেঁচানো হয়েছে আমিও একটু চেঁচাই, ইউটিউবে মনে পড়লো না পড়লো কোর্টের ঘন্টা। কত মেয়ে কাস্টাডি কেস লড়ছে, কত মা কাস্টাডি কেস লড়ছে, তাদের ইউটিউব চ্যানেলই নেই। তাহলে তাদের মাতৃত্বের অধিকার নেই? কারণ তাদের তো ইউটিউবে মনে পড়ছে না বাচ্চাকে, তাদের মাতৃত্বের অধিকার নেই। সে মা ইউটিউবে বলেনি, জন্মদিনে একটাও কমিউনিটি পোস্ট দেয়নি, সে মা। সত্যি মা তো বার্থ সার্টিফিকেটে তার নাম আছে, তো জন্মদিনে পোস্ট দেয়নি। আমি যখন বাচ্চার জন্ম দিয়েছিলাম তখন আমাদের এইসব ইউটিউব ছিল না, আমিও পোস্ট দিইনি আমার বাচ্চার জন্মদিনে।
আমার মাতৃত্বের অধিকার খর্ব করে দেখাও তো কেউ। বাচ্চার কথা 9 মাস মায়ের কোথায় মনে পড়েনি? ইউটিউবে বলেনি, তাতে কি এসে যায়? কেসটা কোর্টে হবে, 9 মাস পরে মনে পড়লে এগুলো বলে দর্শক ঠকানো যায়। দিয়ে দিলে কমেন্ট বক্সে গিয়ে দুটো গাল দিয়ে আসবে, আর তোমার কমেন্ট বক্সে তোমায় দুটো হাওয়া দেবে, কারণ সত্যি কথা যারা বলছে তাদের কমেন্টগুলি তো ডিলিট হয়ে যায়। ঠিক আছে, আমার মতে এই ভিডিওর খানিকটা পোর্শন ডাউনলোড করে রেখে দেওয়া উচিত, ভার্বাল অ্যাবিউজের কমপ্লেনিংয়ে কাজে লাগবে। শিওর ভার্বাল অ্যাবিউজ। ভণ্ড কাকে বলা হলো? নাইটি পরে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে নাচছে কাকে বলা হলো? এ তরফের কোনো লোককে তো বলা হয় না। সেই মেয়েটি কাউকে তো অপমান করে না। তাহলে তোমরাই বুঝে নাও বাচ্চা কোথায় ভালো মানুষ হবে।